ওভেনে খুব সুন্দর একটা কেক বসিয়ে দিয়েছি, আপনাদেরকে দেখাই। প্রথমবার ওভেনে কেক বানাচ্ছি, কারণ এর আগে তো ওভেন ছিল না, ওইভাবে কেক বানানো হয়নি। তো অনেক সুন্দর ফুলেছে, দেখাচ্ছি। দেখেন কত সুন্দর ফুলে গেছে, আমার কেক হয়ে গেছে। এখন এটা বের করে আপনাদেরকে দেখাবো। এই যে আমার কেক, মাশাআল্লাহ কি সুন্দর ফুলে টইটম্বুর হয়ে গেছে। তা আপনাদেরকে এখন কেকটা বের করে দেখাই। প্রথমবার কেক বানিয়েছি, এই জন্য একটু ফ্লাপি হয়েছে, কিন্তু একটু কাঠিতে চেক করে করে দেখেছি, একদম আটকায় না, খুব সুন্দর হয়ে গেছে আমার কেক। কেক হয়ে গেছে, প্রথমবার কেক বানালাম, এখন ঢালি দেখি কেমন হয়েছে কেক। চকলেট কেক, গরম গরম কেক ঢেলে ফেললাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, একদম পারফেক্ট, খুবই স্পঞ্জি। গরম, এখন অনেক গরম, খুব সুন্দর কেক হয়ে গেছে। কেকটা কাটবা, কাটো। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। আমার জন্মদিন কবে জানো? ডিসেম্বর। হ্যাঁ, এই হলে ছেলে আগস্টের 20 তারিখ। অনেক গরম, এই দেখেন কি স্পঞ্জি এবং ফ্লাপি হয়েছে। ওয়াও, অনেক গরম, ঠান্ডা হওয়া লাগবে, ঠান্ডা হলে এটা স্বাদ আসবে। একটু ফ্রিজে রাখা লাগবে। খুবই সুন্দর হয়েছে, একদম সফট। তাও প্রথমবার বানিয়েছি ওভেনে, এর আগে চুলায় বানিয়েছিলাম, কিন্তু ওভেনে প্রথম বানালাম। আমার সোনা পাখিটার এখনও অনেক জ্বর কমে নেই, সাথে হচ্ছে বমি হচ্ছে। টানা কয়েকদিন হলে জ্বর, কালকে একটু কমেছিল, আবার রাত থেকে ভীষণ জ্বর শুরু হয়ে গেছে। কিছু খেতে পারছে না, যা খায় তাই বমি করে। তো সকালে রুটি খেতে চেয়েছে, একটু রুটি বানিয়ে দিলাম, একটু মাংস আর একটু ডিম দিলাম, তাও খেতে পারছে না। মেয়ে আমার শুয়ে আছে, আমার সোনা পাখিটা অনেক কষ্ট পাচ্ছে। আর অনেক ঠান্ডাও লেগে গেছে, ঠান্ডা জ্বর একসাথে, প্রচণ্ড মাথা গরম। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে যায় আমার সোনা পাখিটা। সাথে তো আজকে কি রান্না করলাম তাও ঝটপট করে। তো এখানে হচ্ছে শাক ভেজেছি, মূলার শাক ভাজি করেছি, সাথে আছে লাল শাক ভাজি। এখানে অন্ধকার দেখা যাচ্ছে যে লাল শাক ভাজি করেছি, আর হচ্ছে ডিম ভেজে ভুনা করেছি, আর হচ্ছে বেগুন ভেজেছি। আর সকালবেলা ছেলের জন্য হচ্ছে টিফিন দিয়েছি, গরুর মাংস ছিল একটু, সেটা ভেজে 1 পিস রেখে দিয়েছি, মেয়ের জন্য 2 পিস রেখে দিয়েছিলাম, আর ছেলেকে দিয়ে দিয়েছি। তো এই তো রান্না করেছিলাম। এখন সিম্পল রান্না, তাড়াতাড়ি করে খাবার পাপা খেয়ে গেছে। ও হচ্ছে শাক ভাজিতে আর ইয়েতে ভাত খেয়ে গেছে, আর এগুলো হচ্ছে আমরা দুপুরে রাতে খাবো। এই তো আজকে রান্না বান্না। আর এই যে মরিয়ম নিতে এসেছে তরকারি, মরিয়ম খাবে, তাই না মরিয়ম? এটা শাক ভাজি, মরিয়ম অনেক পছন্দের, সাথে কেক বানিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এই যে তরকারি নিয়ে যাও, এটা নিয়ে যেতে পারবা? এর উপরে রাখো, হ্যাঁ এর উপরে রাখো, হ্যাঁ এখন ধরো বাটি, হ্যাঁ নিয়ে যাও, নিয়ে যে ডিম ভুনা সহ দিলাম, ও খাবে। আজকেও বাইরে অনেক মেঘ করেছে, একদম অন্ধকার হয়ে এসেছে। এই যে একদম অন্ধকার হয়ে এসেছে, চতুর্পাশে একদম মেঘ হয়ে। প্রত্যেকটা দিন বৃষ্টি, আর কাপড় ধুয়েছি, কাপড়গুলো 2 দিন হলে শুকাচ্ছে। তো এখানে নেড়ে দিয়েছি কয়টা, আর এখানে যে উঠিয়ে নিয়ে এসেছি এতগুলো কাপড় কেচেছিলাম, এখন সবগুলো এখন ভাঁজ করে রাখতে হবে। আর মেয়ের অনেক জ্বর, দেখি এখন কেমন জ্বর, কপাল জ্বরে পুড়ে যাচ্ছে। মেয়ে একদম শুকে একদম ইয়ে হয়ে গেছে, কেমন হয়ে গেছে, খেতেই পাচ্ছে না, বমি করছে খালি, কি একটা অবস্থা। সবাই দোয়া করবেন। চলো তোমাকে গোসল করে দিই দুপুরবেলা, চলো গোসল করলে একটু আরাম পাবে। তো মেয়েকে এখন গোসল করে দিই একটু, যেহেতু জ্বর এসেছে গোসল করলে ভালো লাগবে। ঠান্ডাও লেগেছে, কিন্তু একটু গোসল করে দিতে হবে, শরীর অনেক তাপ, গোসল করলে ভালো লাগবে। তো মেয়েকে এখন গোসল করে দিই। এই তো মনে হয় বৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেছে মরিয়ম, হ্যাঁ বৃষ্টি শুরু হয়ে গেছে। বাতাস হচ্ছে, হ্যাঁ বাতাস হচ্ছে, তাই না?